কথায় বলে না, বিপদ কখনো বলে আসে না। এটা কিন্তু একদম সত্যি কথা। যেরকম আজকেই আমরা শাশুড়ি মাকে তড়িঘড়ি করে নিয়ে যাচ্ছি হসপিটালে, কারণ ওনার শরীরটা আবার খুব খারাপ হয়েছে কি ওনার কান দিয়ে যে আগে রস পড়তো বা পুঁজ পড়তো সেটা তো কমে গেছে, কিন্তু কানের মধ্যে ব্যথা হচ্ছে। তো তার জন্য কিন্তু আজকে আমরা সোজা যাচ্ছি সল্টলেকের একজন আছে ঘোষ ফাউন্ডেশন বলে, সেইখানে ওনার কানের ট্রিটমেন্ট হবে। তো আমি এখানে ছোট ননদের সাথে মাকে নিয়ে বসে গেছি। আর মার যেহেতু একটু ওই মোশন সিকনেস আছে, মানে গাড়িতে উঠলেই বমি বমি ভাব পায়, তাই মাকে কিন্তু সাইডে বসিয়ে দিয়েছি। এমনিতে গাড়িতে উঠলেই না উনি একটু হতভম্বর মতন হয়ে যায়, তাই ওনাকে অনেক সামলে নিয়েই তারপরেই আমরা কিন্তু চলাফেরা করি। তো সামনে দাদাটা বলছিল যে যেইখানে যাচ্ছেন, যে ঘোষ ফাউন্ডেশন, সেটা নাকি খুব ভালো, আর সেইখানে বাইরের থেকেও প্রচুর প্রচুর পেশেন্ট আসে, মানে ওটা ইএনটি স্পেশালিস্ট। আচ্ছা, ভালো কথা, চলো যাই তাহলে, দেখা যাক সেখানে কি কি ট্রিটমেন্ট হয়। আমি কিন্তু বেশ চিন্তাই ছিলাম ওখানে গিয়ে ডাক্তার কি বলবে না বলবে। তো সল্টলেকের মধ্যে আমরা এখন ঢুকে গেছি, এখান থেকে সোজা পৌঁছে গেছি। এই হচ্ছে ঘোষ ফাউন্ডেশন, ইএনটি ফাউন্ডেশন আর কি। তো এইখানে পৌঁছে যাওয়ার পরে এই যে মাকে নামিয়ে নিয়েছি, আর এরপরে আমরা সোজা ভেতরে গিয়ে ডাক্তারকে দেখাবো। এইখানে কিন্তু ব্যবস্থাটা বেশ ভালো ছিল, আমাদের খুব ভালো লেগেছে। যাওয়ার সাথে সাথেই কিন্তু ওরা খুব ভালোভাবে অ্যাটেন্ড করেছে, আর মানে প্রত্যেকটা ডাক্তারই তো এখানে খুবই ভালো। আর আমরা যে ডাক্তারকে দেখাতে এসেছিলাম উনি তো আরও ভালো, উনি অবশ্য আমাদের বাড়ির পাশেই থাকেন, কিন্তু এইখানে যে ব্রেস্ট ট্রিটমেন্টটা হয় ওটা ওখানে হয় না, যার জন্য ওখানে নিয়ে এসেছি। এবার দেখো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর এইখানে আসার পরে ওরা বসতে দিয়ে দিয়েছে, বলেছে একটু সময় লাগবে, যার জন্য ননদ, আমি আর শাশুড়ি মা সবাই কিন্তু বসে ওয়েট করছি কখন আমাদের নাম ডাকা হবে। কিছুক্ষণ বসে থাকার পরে আমাদের নাম ডাকা হয়েছে। এইখানে গিয়ে এই যে ডাক্তারবাবু দেখছো মায়ের কানটাকে কত সুন্দর করে মানে দেখছে আর কি। ভয় তো পাচ্ছেই, মাও কিন্তু খুব ভয় পাচ্ছিল, মাথাও নাকি ঘুরছিল, আর খুব মানে ভালোভাবে কানটাকে ভালোভাবে পরিষ্কার করে দিয়েছে। তারপরে আমাদেরকে সুন্দর করে দেখালো যে এর ভেতরে অ্যাকচুয়ালি কি হয়েছে। কানের ভেতরে মার হয়েছে একটা ফুটো, যার জন্য কিন্তু মার কানে খুব ইনফেকশন হচ্ছে, আর সেইটাকে এখন অপারেশন করাতে হবে। মাকে বলেছি যদিও চিন্তা বেশি করতে না, অপারেশন হবে ঠিকই, কিন্তু সেটা এখন করাবো না, আমাদের একটু সময় লাগবে, কারণ ওরা এখন বাইরে যাবে, যার জন্য ডাক্তার বললো ঠিক আছে একটু পরে করলেও হবে। তো সেখান থেকে মোটামুটি ডাক্তার দেখানো হয়ে গেছে, আমরা কিন্তু বেরিয়ে গেছি, ডাক্তারের সাথে সমস্ত কথাবার্তা বলে নিয়েছি। ডাক্তার বলেছে এখন একটা ড্রপ আর ওষুধ দিয়ে চালাতে আর কি কয়েকদিন। তো তারপরে বেরোনোর পর খুবই খিদে পেয়ে গেছিলো, তো এখানে আমরা নিয়েছি চা আর কফি, আর পাশেই কিন্তু ছিল এই ক্যাফেটেরিয়া, যার জন্য কোনো অসুবিধাই হয়নি। আর সেখান থেকে আমি কফি নিলাম আর মাকে চা দিলাম, ননদও অবশ্য কফি নিয়েছিল, আর একটা এই পাফের মতো নিয়েছিলাম, চাইনিজ পাফ না কিছু একটা বলছিল, খেতে বেশ ভালোই ছিল, মানে ফ্রেশ ছিল আর কি। আমার কাছে সেটাই ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় দেখবে বাসি খেয়ে তারপরে শরীর খারাপ করে তো কোনো লাভ নেই। তো যাই হোক, এখান থেকে চলে এসেছি। এবার দেখা যাক, দেখো মায়ের এখন কানের অপারেশনটা আমরা কতদিনে করাই, আর সেটা তো একটা চিন্তার বিষয় আছে। বাড়িতে যাব, সবার সাথে কনসাল্ট করব, সবার সাথে দেখা করব। তো এখানে কিন্তু প্রচুর প্রচুর পেশেন্ট আসে বাইরে থেকে, দেখতেই পাচ্ছ, বাংলাদেশ আরও অন্যান্য জায়গার থেকেও আসে, সেখানে কিন্তু সবাই বলছিল আর কি। তো এরপরে আমাদের গাড়ি আবার চলে এসছে, মাকে নিয়ে এই যে মাকে তো আবারই জানলার পাশে বসিয়ে দিয়েছি। এবার আমরা সোজা বাড়ি যাব। তো বাড়ি যেতে যেতে সবাই একদম হয়রান হয়ে গেছে, মাও অনেকটা টায়ার্ড হয়ে গেছে। বাড়িতে গিয়ে মাকে একদম রেস্ট করতে হবে, কারণ উনি না বাইরে গেলেই একদম হতভম্ব হয়ে যায়। তো মা চলে এসেছে, আমরা বাড়িতে চলে এসেছি, সমস্ত কাজকর্ম তো আমার হয়ে গেছে। বাড়িতে বসে বসে একটু টুকটাক সেলাই করছিলাম নিজে হাতে। এই কুর্তিটা অনেকদিন আগে এনেছিলাম, সেটার হাতাটা কিছুতেই সেলাই করতে মানে হচ্ছিল না, তো ভাবলাম যে চলো আজকে একটু সেলাই করে কাজটা করেই নিই শেষমেশ করে, না তো আর কুর্তিটা পরাই হচ্ছে না। তো এটা লাগো হাতে আর কি করেই নিলাম। আরও একটা আছে, সেটা ভাবছি পরেই করব। টুকটাক সেলাই আমি নিজেই করি। এমন করতে করতেই এই যে ভেবেছিলাম আজ ইন্ডিয়ার আর কি হবে, কিন্তু শেষ অবধি যে মানটা রক্ষা হলো সেটাতে একটু মনটা ভালো হয়ে গেল। মানে রাতে প্রায় এখন বলতে পারো 12টার মতন বাজে, আর আমরা দেখছো কিভাবে নাচানাচি করছি, আর শেষমেশ খেলাটা দেখার পরে মনটা অনেক শান্তি পেল। এত বছর পর আমরা এত সুন্দর একটা জিনিস, এত সুন্দর একটা মুহূর্ত এনজয় করতে পারলাম। আর আমার বাড়িতে বলতে পারো যে সবাই একদম ক্রিকেট পাগল আর কি, বিশেষ করে আমি বাদে সবাই। আমি দেখি, কিন্তু আমার অত টেনশন আর সহ্য হয় না। ছেলে এমনভাবে চিৎকার করছিল যে ওকে আমি শেষমেশ একটা গালের মধ্যে থাপ্পড়ি মেরে দিলাম, যে এত চিৎকার করিস না, তোর গলাটাই খারাপ হয়ে যাবে, এমনিতেই গলা ভেঙে গেছে। আর ওর অবস্থা দেখো আর আমার অবস্থা দেখো, দুইজন মিলে প্রায় ঝগড়াই শুরু করে দিয়েছি। যাই হোক, তো চলো, খুব ভালোই হলো, শেষটা তো ভালো হলো। আর আরেকটা ভিডিওতে দেখা হবে অবশ্যই, কিন্তু ভিডিও দেখে তোমাদের ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আর এই মুহূর্তটা তোমরা কিভাবে এনজয় করছো সেটাও পারলে কমেন্টে জানিও। কিন্তু আজকের জন্য এখানেই ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে, টাটা।